প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এটি MQ25 স্ট্রিং ট্রে। আপনারা এটা রেস্টেন্স ও কারিশমা থেকে এটাকে বিশেষ ইউবি ভাবতে পারেন। আমরা যখন আনম্যান্ড এরিয়াল ভেহিকেলের কথা বলি তখন মুসলিম দেশ তুরস্কের দিকে তাকালে দেখবেন তারা আনম্যান্ড এরিয়াল ভেহিকেলের জন্য স্বর্গরাজ্য। মনুষ্যবিহীন ড্রোনের প্রতিটা সেক্টরে তুর্কির অ্যাডভান্স পজিশনে আছে। কি নেই তাদের বহরে? বাইরাক্তার টিভিটো থেকে আঙ্কা-S, আকসঙ্গুর থেকে আকিংজি, এমনকি কিজিলানমা পর্যন্ত তারা ডেভেলপ করেছে কিংবা করতেছে। কিন্তু আপনাদের সাথে যেইভাবে পরিচয় করিয়ে দিয়ে ভিডিও শুরু করেছি তা একটু ভিন্ন। MQ25 একটি ট্যাঙ্কার ইউএভি। আপনারা হয়তো ট্যাঙ্কার ইউএভির কথা শুনে থাকবেন কিংবা আজকে প্রথম শুনতেছেন। ট্যাঙ্কার ইউএভির আশ্চর্য কিছু ক্ষমতা আছে। ট্যাঙ্কার ইউএভি আকাশে যুদ্ধ বিমান এবং অন্যান্য ড্রোনকে অতি গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ করতে সক্ষম। এখন অনুমান করুন কোন দেশে ইঞ্জিনিয়ারিং বিষয় তৈরি করেছেন। হ্যাঁ, আপনি যদি ইউএসের কথা ভেবে থাকেন তাহলে আপনি 100% সঠিক অনুমান করেছেন। তবে খুশির খবর হলো তুরস্ক এমন একটি মনুষ্যবিহীন ট্যাঙ্কার ড্রোন তৈরির ঘোষণা দিয়েছেন। আপনারা সকলেই জানেন ANKA3 ইউএভি তুসাস ডেভেলপ করেছে। ANKA3 খুবই হ্যান্ডসাম আবিষ্কার এবং সম্ভবত এখন পর্যন্ত তুরস্কের উৎপাদিত সকল ড্রোনের চেয়ে এটি একটি মাস্টার ক্লাস ড্রোন। বর্তমানে ANKA3 এর ট্যাঙ্কার সংস্করণও তৈরি করা হচ্ছে। তাই আজ এই বিষয়ে কথা বলা যাক, এটি কেন প্রয়োজন এবং একটি ট্যাঙ্কার ইউএভি তুরস্কের সেনাবাহিনীতে কী তাৎপর্য বহন করে। এখন পর্যন্ত তুর্কিরা সব ধরনের মনুষ্যবিহীন আকাশযান সার্ভিসে এনেছে এবং সেগুলো যুদ্ধক্ষেত্রে ব্যাপক সাড়া ফেলেছে। যুদ্ধের মাঠে সাফল্যগাত মহাকাব্য খবরের কাগজে হার হামেশায় প্রশংসা কুড়াচ্ছে। তাই ANKA3 ট্যাঙ্কার ইউএভি তুরস্কের আর্মি ইন্ডাস্ট্রির জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন হলো ট্যাঙ্কার ইউএভি কেন এত গুরুত্বপূর্ণ? আমি মনে করি এই প্রশ্নের একটাই উত্তর। ANKA3 ইউএভি ফ্লাইং উইং ফর্মে ডিজাইন করা হয়েছে। এটি বর্তমানের জন্য না, বরং ভবিষ্যতে ক্রিটিক্যাল সিচুয়েশন কথা মাথায় রেখে ডেভেলপ করা হচ্ছে। অবশ্য ফ্লাইং উইং ডিজাইন দেখতে সুন্দরের উদ্দেশ্যে না, বরং ইনভিজিবিলিটি বৃদ্ধি এবং ফ্রিকশন রেডিয়াসের উদ্দেশ্যে ডিজাইন করা হচ্ছে। কিন্তু এর জন্য দক্ষ ইঞ্জিনিয়ারিং প্রয়োজন, কারণ নকশা করা এবং তার ডেভেলপ করা চারটিখানে কথা না। যেহেতু এটাতে কোনো পার্টিকেল এক্সিস্ট কম্পোনেন্ট নেই, তাই এটা নিয়ন্ত্রণ করা খুবই কঠিন হয়ে পড়ে। অন্য কথায় TAI ম্যাগনিফিসেন্ট ডিজাইনের মাধ্যমে বিশেষ সুপার পাওয়ারদের সমপর্যায়ে জায়গা করে নিল। আসলে ফ্লাইং উইং ডিজাইন তুর্কিদের প্রথম প্রচেষ্টা নয়। এর আগে তারা 1948 সালে তুর্কি অ্যারোনটিক্যাল অ্যাসোসিয়েশনে THK-30 গ্লাইডার নামে ফ্লাইং উইং ড্রোন তৈরি করেছিল, কিন্তু এই প্রজেক্টটি তখন ব্যর্থ হয় এবং 70 বছর পর ANKA3 ডেভেলপমেন্ট সত্যি অনেক তাৎপর্যপূর্ণ। 2000 সালে তুরস্ক আবার এমন একটি ড্রোন তৈরির পদক্ষেপ নিয়েছিল। তুর্কিরা সে সময় ফ্রান্সের ইউএভি কর্মসূচিতে অন্তর্ভুক্ত হতে চেয়েছিল, কিন্তু তারা সে প্রস্তাব প্রত্যাখ্যান করে। এই প্রত্যাখ্যান আবার স্মরণ করিয়ে দেয় যে প্রতিটা দেশের মানুষের তাদের নিজের পায়ে দাঁড়ানো উচিত। প্রথম থেকে ANKA3 চমকপ্রদ বৈশিষ্ট্য সকলের মনোযোগ আকর্ষণ করেছে। ANKA3 সর্বোচ্চ টেক অফ ওজন 7 টন, ইউজফুল লোড ক্যাপাসিটি 1500 কিলোগ্রাম। এটি 40,000 ফুট উচ্চতায় উঠতে সক্ষম, প্রায় 10 ঘন্টা আকাশে থাকতে পারে। প্রথম থেকে এটিতে ইউক্রেনিয়ান ইঞ্জিন ব্যবহার করা হলেও পরে দেশে উৎপাদিত ইঞ্জিন TEI দ্বারা তৈরি TF6000 টার্বোফান ইঞ্জিন ব্যবহার করা হবে। যেমনটা আমি বলেছি, দরকারের পেলোড ক্যাপাসিটি 1500 কিলোগ্রাম। অন্য কথায় এই মনুষ্যবিহীন যুদ্ধবিমান তার ফিউজলেস বা বডিতে সমস্ত দেশীয় অস্ত্র বহন করতে সক্ষম হবে। এটি বিভিন্ন কাজে ব্যবহার করা যেতে পারে। সম্ভবত ভবিষ্যতে বাইকার দ্বারা তৈরি কিজিলানমার সাথে যৌথ অপারেশনের প্রধান ভূমিকা পালন করবে। কিন্তু ANKA3-র আরেকটি বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্য তুরস্কের ইউএভি ইতিহাসে প্রথম। ANKA3 একটা ট্যাঙ্কার ইউএভি হিসাবে কাজ করবে। এটি বিশ্বে যুদ্ধের মাঠে মারাত্মক প্রভাব রাখবে বলে বিশ্লেষকদের ধারণা। বিশ্বের খুব কম দেশে ট্যাঙ্কার ইউএভি প্রজেক্ট নিয়ে কাজ করছে। এমনকি যদি আমরা বর্তমানে এমন প্রকল্পের বাস্তব দৃশ্যমান উদাহরণ দিতে চাই, তবে আমাদের কেবল একটি উদাহরণ রয়েছে। এটা MQ-25 স্ট্রিং ট্রে, যা আমরা শুরুতে উল্লেখ করেছি। আমেরিকার বোয়িং কোম্পানি MQ-25 মার্কিন নৌবাহিনীর জন্য তৈরি করেছে। প্রকল্পটি 2018 সালে শুরু হয়েছিল। 2019 সালে এটি প্রথম 2.5 ঘন্টার পরীক্ষামূলক ফ্লাইট সম্পন্ন করে, কিন্তু মূল গুরুত্বপূর্ণ পরীক্ষাটি 2 বছর পরে করা হয়। 2021 সালের প্রথম ট্যাঙ্কার পরীক্ষা সফলভাবে শেষ করে এবং এটি ছিল বিশ্বের প্রথম। এবং সব কিছু ঠিকঠাক থাকলে ANKA3 সম্ভবত বিশ্বের তৃতীয় ট্যাঙ্কার ড্রোন হবে। এখন কথা হচ্ছে, কেন ট্যাঙ্কার ইউএভি এত গুরুত্বপূর্ণ? প্রথমত আপনারা জানেন ফুয়েল রিফুয়েলিংয়ের কাজটি বর্তমানে ট্যাঙ্কার প্লেন দ্বারা করা হচ্ছে। সত্যি বলতে এর রিফুয়েলিং খুবই গুরুত্বপূর্ণ, কারণ কোনো দেশ যখন অপারেশন শুরু করে যদি ফাইটার প্লেন ইন্টারাপশন ছাড়াই অপারেশন করতে সক্ষম হয়
তখন যে কোনো শত্রুর বিরুদ্ধে অনায়াসে বিজয় লাভ করা সম্ভব। একটা উদাহরণ দিয়ে বিষয়টা আরও ক্লিয়ার করা যাক। তুরস্ক যখন সিরিয়া অপারেশন সংগঠিত করে তখন ফাইটারগুলো সিরিয়ার বিমান বাহিনীকে টেক্কা দেওয়ার জন্য তাদের দীর্ঘক্ষণ আকাশে অবস্থান করতে হয়। তাই বলা যায় ট্যাঙ্কার বিমান যখন ফাইটারগুলোকে রিফিউল করে এই ক্ষেত্রে তুরস্ক অবশ্যই এক ধাপ এগিয়ে থাকবে। বর্তমানে তুর্কিরা বোয়িং উৎপাদিত KCR 135 ট্যাঙ্কার প্লেন দিয়ে রিফুয়েলিংয়ের কাজ করে। তুরস্কের কাছে বর্তমানে 60টি বিমান রয়েছে এবং তারা একটা ড্রোনের চেয়ে বেশি জ্বালানি বহন করতে পারে। তাহলে এখন কথা হচ্ছে ANKA 3 ট্যাঙ্কার ড্রোনের দরকার কি? এটি বোঝার জন্য আমাদের অবশ্য উভয় সুবিধা এবং অসুবিধার কথা বলতে হবে। ট্যাঙ্কার বিমানের সুবিধা হলো তারা প্রচুর পরিমাণে জ্বালানি বহন করতে পারে। অন্য কথা, এটি অনেক বিমানের জ্বালানি চাহিদা এককভাবে মেটাতে পারে। কিন্তু এর অনেক মারাত্মক অসুবিধা রয়েছে। এগুলো অনেক বড় প্লেন, সাধারণ যাত্রীবাহী বিমানের মতো, সেজন্য তারা শত কিলোমিটার দূর থেকে রাডারে ধরা পড়ে। ফলশ্রুতিতে এই ট্যাঙ্কারগুলো যুদ্ধ চলাকালীন সময়ে রিফুয়েলিংয়ের কাজ করতে পারে না। তাই যুদ্ধক্ষেত্র থেকে শত কিলোমিটার দূরে একদম সেফ জোনে রিফুয়েলিং সম্পন্ন করতে হয়, যার কারণে জরুরি জ্বালানির জন্য বাধ্য হয়ে ফাইটারগুলোকে ডিউটি এলাকা ছেড়ে আসতে হয়। আবার ধরেন এর সাইজ অনেক বড় আকারের কারণে এটি যুদ্ধের মাঠে সহজ শিকারে পরিণত হতে পারে। এতে মারাত্মক প্রাণহানির ঝুঁকি তো আছেই। এমন পরিস্থিতিতে নতুন ট্যাঙ্কার পাঠিয়ে অপারেশন কন্টিনিউ করা সহজ কথা নয়। ফাইনালি বলতে হয় প্লেনগুলো অনেক স্লো হওয়ায় জরুরি অবস্থায় ক্রিটিক্যাল সিচুয়েশনে মিশন পরিচালনার জন্য যথেষ্ট বেগ পেতে হয়। এখন যদি ট্যাঙ্কার ইউএভির কথা বলে তাহলে দেখবে এর অনেক বিশেষ সুবিধা রয়েছে। প্রথমে ডিসঅ্যাডভান্টেজ সম্পর্কে কথা বলা যাক। ট্যাঙ্কার এয়ারক্রাফটের তুলনায় ট্যাঙ্কার ড্রোন খুব কম জ্বালানি বহন করতে পারে। তারা মাত্র 2 থেকে 3টি যুদ্ধ বিমানের ফুয়েল সরবরাহ করতে পারে। কিন্তু এর অ্যাডভান্টেজ অনেক। সাইজ এবং ডিজাইনের কারণে রাডারে শনাক্ত করা খুবই কঠিন। এগুলো সরাসরি যুদ্ধক্ষেত্রে দায়িত্ব পালন করতে পারে এবং যে কোনো ঝুঁকিপূর্ণ এলাকায় যেতে পারে, যার জন্য যুদ্ধ বিমানকে জ্বালানি পেতে অপারেশন এলাকা ছেড়ে যেতে হবে না। সুতরাং ড্রোনগুলো যেহেতু রিফুয়েলিংয়ের জন্য ব্যাটেলফিল্ড থেকে শত শত কিলোমিটার দূরে যেতে হবে না, তার ইমপ্যাক্ট কতটুকু ফলপ্রসূ হবে তা সহজে অনুমেয়। সবচেয়ে বড় কথা হচ্ছে যদি ট্যাঙ্কার ইউএভিগুলো ক্ষতিগ্রস্ত হয় তাহলে এগুলো ফাইটার প্লেন থেকে রিকভার করা অনেক সহজ হবে। ইম্পর্টেন্ট কথা হচ্ছে যেহেতু এগুলো আনম্যান্ড, সো এখানে প্রাণহানির কোনো ঝুঁকি নেই এবং এই ইউএভিগুলো ট্যাঙ্কার প্লেন থেকে অনেক ফাস্টার আর যুদ্ধের মাঠে দ্রুত গতিতে কাজ করা আবশ্যক। আসলে যে কোনো দেশের জন্য ANKA 3 মতো ট্যাঙ্কার ইউএভি খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি এটাকে একটু ভিন্ন আঙ্গিকে দেখি তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হওয়া যাবে। বর্তমান যুগ স্টেলথ ফাইটারের যুগ। এক্ষেত্রে আনডিটেক্টেড ওয়ারপ্লেন এবং আনম্যান্ড এরিয়াল ভেহিকল ভবিষ্যতে যে কোনো যুদ্ধজয় হিসাব পরিবর্তন করে দিতে পারে। বাইরাক্তার কিজিল্যান্ডমার সম্পর্কে সবাই কথা বলছে এবং এটিতে লো রাডার ভিজিবিলিটি থাকবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে তুরস্কের জাতীয় যুদ্ধবিমান খান হবে 5ম প্রজন্মের যুদ্ধবিমান, যা সহজে রাডারে ধরা পড়বে না। এখন কথা হচ্ছে এই স্টিলথ ফাইটারগুলো যখন বর্তমান ট্যাঙ্কার প্লেনগুলোর সাথে রিফুয়েলিং করা হবে তখন তাদের অদৃশ্যতা সহজে ধরা পড়বে, কারণ রিফুয়েলিংয়ের সময় ট্যাঙ্কার এয়ারক্রাফট শনাক্তকরণের কারণে স্টিলথ ফাইটারের অবস্থান শত্রুপক্ষ সহজে টের পেয়ে যাবে। কিন্তু রিফুয়েলিং যখন রাডার ফাঁকি দিতে পারঙ্গম ANKA 3 প্ল্যাটফর্ম থেকে করা হবে তখন এই ধরনের সমস্যা হবে না। এখন এটা স্পষ্ট হয় যে ANKA 3 ট্যাঙ্কার ইউএভি তুরস্কের সেনাবাহিনীর জন্য শুধু পছন্দ না, বরং এটা অতীব প্রয়োজন। ভিডিওর শেষে আমরা বলতে পারি এই প্রজেক্ট মুসলিম বিশ্ব তথা বাংলাদেশের জন্য এক বিশাল আশীর্বাদ, কারণ তুর্কিদের সাথে আমাদের ভালো সম্পর্ক রয়েছে। অদূর ভবিষ্যতে বাংলাদেশ চাইলে সহজে তুরস্ক থেকে এ ধরনের অত্যাধুনিক অস্ত্র সংগ্রহ করতে পারবে। তাই বলা বাহুল্য এক্ষেত্রে বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং আরব রাষ্ট্রগুলো অগ্রাধিকার পাবে। এতে যেমন দেশগুলো অত্যাধুনিক অস্ত্র পাবে, তেমনি তুরস্ক বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে আর পাশাপাশি বিশ্ব মরলদের থেকে নির্ভরতা হ্রাস পাবে। তাই আজ আর নয়, দেখা হবে সামনের ভিডিওতে। এই পর্যন্ত সুখে এবং শান্তিতে থাকুন, দেশকে ভালোবাসুন। বাংলাদেশ দীর্ঘজীবী হোক।